আমরা মাঝে মধ্যে বলি না যে আমাদের দোয়া কেন কবুল হয় না, এত দিন ধরে দোয়া করতেছি, এত কিছু বলি, আল্লাহ শুনে না। আসলে জিনিসটা হয়টা কেন? দোয়া করার আগে দোয়ার কনসেপ্টটা অ্যাকচুয়ালি ভালোভাবে বোঝাটা উচিত। ওয়েলকাম টু বিশেষ জ্ঞান সভা। অনেক পুরানো একটা অভ্যাস হইতেছে যে আমরা কোনো সময় না চিপায় না বললে আল্লাহর কাছে চাই না, কিন্তু দোয়ার যে কনসেপ্টটা সেটা এর চেয়ে অনেক বেশি ব্রড এন্ড অনেক বেশি সুন্দর। মনে করেন যে সীতাকুণ্ডের অনেক সুন্দর একটা গ্রামের ভিতরে দিয়ে আপনি হেঁটে যেতেছেন, সেখানে আপনার হঠাৎ করে মনের মধ্যে একটা জিনিস আসলো যে আল্লাহ এই দুনিয়াটা কত সুন্দরভাবে সৃষ্টি করছে। এটা ভাবতে ভাবতে আপনি আস্তে আস্তে মুখের মধ্যে একটা কথা আপনি বললেন যে আল্লাহ আপনি আমাকে অনেক দিচ্ছেন, আপনি আমাকে আরো দেন। এই যে আপনি বললেন অনেক দিছেন আরো দেন, মন থেকে একটা কথা বলছিলেন, আপনি মুখ থেকে একটা কথা বলছেন, সেটা এক জায়গায় শোনা হয়ে গেছে এন্ড এটা রিপ্লাই দেওয়া হয়ে গেছে। কি রিপ্লাইটা দেওয়া হয়েছে সেটা আপনি জানেন না। 6 বছর পরে আপনার সুইজারল্যান্ডের ভিসা বুক হয়েছে। এটা হইতেছে দোয়া। আপনি কিছু কাউকে বলেন না, আপনি মনের মধ্যে রাখছেন, আপনি মুখে আস্তে আস্তে বলছেন, কেউ কোনো সময় শুনে নাই। আপনি চোখ দিয়ে দেখছেন, আপনার মাথায় একটা জিনিস কাজ করছে, আপনি ডায়েরির মধ্যে লিখছেন, আপনি চিঠি লিখে আগুনে জ্বালা ফালাই দিয়েছেন। আল্লাহ সেই চিঠি পড়ছে, আল্লাহ মনের কথা শুনছে, আল্লাহ মুখের কথা শুনছে, আল্লাহ মাথার কথা শুনছে, আল্লাহ চোখে কি দেখছে সেটাও শুনছে। আপনি চোখ দিয়ে দেখে যে দোয়া করেন সেটা আল্লাহ শুনে এন্ড সেটা আল্লাহ পর্যন্ত পৌঁছায়, সেটা আল্লাহ শুনে সেটার জবাবও আল্লাহ দেয়। এখানে সবচেয়ে সুন্দর বিষয়টা কি জানেন? যে আমি যে আমার এক হাতে চোখটা আটকে রাখছি না, আল্লাহর কাছে না আপনার সাথে কথা বলার মধ্যে এই ব্যারিয়ারটাও নাই। আপনি আরো সিম্পলি বলি, মনে করেন আপনি ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠে আপনি বলেন আল্লাহ থ্যাংক ইউ সো মাচ, আপনি আমার বাঁচায় রাখছেন। আল্লাহ এটা শুনে অনেক খুশি হয় এন্ড আপনার সারা দিনের বরকত বাড়ায় দেয়, বিকজ আপনার মনের কথাও আল্লাহ শুনছে, আপনি মুখ দিয়ে যে প্রকাশ করছেন থ্যাংক ইউ সো মাচ সেটাও আল্লাহ শুনছে। সেটাও বাদ দেন, আপনি মনে করেন জাস্ট র্যান্ডমলি একটা জায়গায় হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে আল্লাহকে বলতেছেন আল্লাহ আপনি অনেক ভালো, আপনি আমাকে আরো অনেক বেশি টাকা দেন, এন্ড এটা শুনে জেনুইনলি আল্লাহ খুশি হয়। এই যে আপনি বললেন না যে আল্লাহ তুমি অনেক ভালো, তুমি আমাকে আরো টাকা দাও, এটা শুনে আল্লাহ অনেক খুশি হয়। এতই খুশি হয় যে হয়তো বা 1-2 বছর পরে আপনাকে আল্লাহ ব্লেসিং হিসেবে 1-2 লাখ টাকা আপনাকে উপহার হিসেবে দিয়ে দিবে। প্রবলেমটা কোথায় হয় জানেন? আমি আল্লাহর কাছে চিঠি লিখলেও আল্লাহ মাইন্ড করে না, আমি মন থেকে দোয়া করলেও আল্লাহ মাইন্ড করে না, মুখ থেকে ইংলিশে দোয়া করলেও আল্লাহ মাইন্ড করে না, বাংলায় বললেও মাইন্ড করে না, হিন্দিতে বললেও মাইন্ড করে না। আল্লাহ মাইন্ড করে কখন? যখন আপনি আল্লাহকে কিছু নাই বলেন। আল্লাহ আমাদেরকে বলে নাই যে আমি তোমার কথা শুনবো না। আমরা নিজেদেরকে কনভিন্স করছি যে আল্লাহ আমাদের কথা শুনবে না। আমরা নিজেদেরকে কনভিন্স করছি যে আমার পাপ অনেক বেশি। আমরা নিজেদেরকে কনভিন্স করছি যে ভাই আমার দ্বারা সম্ভব না, আল্লাহ আমার মাফ টাফ করবে না। আল্লাহর একটা নাম আছে, আল্লাহ ইজ এ লিসেনার। আমাদের কথা যখন মানুষ শুনে উই ফিল হ্যাপি, রাইট? আমাদের ভালো লাগে যখন কেউ আমাদের কথা শুনতেছে। আল্লাহ ক্রিয়েটেড দ্য লিসেনার্স। থিঙ্ক যে সে কত ভালো লিসেনার হবে। এন্ড মোর বিউটিফুলি, আল্লাহ কিন্তু কারো একার না। আল্লাহ যতটুকু আপনার ততটুকুই আমার। এন্ড আল্লাহ একজন হিন্দুকেও শুনে, একজন মুসলিমকেও শুনে, একজন আস্তিককেও শুনে, একজন নাস্তিককেও শুনে। আমরা আল্লাহর কাছে গুছায় কথা বলতে পারি না, এটা আল্লাহর কাছে বড় প্রবলেম না, বিকজ আল্লাহ ট্রান্সলেটস ইট। তাহলে তো আমি জীবনে কত ইংলিশে ভুলভাল গ্রামাটিক্যাল মিস্টেক দিয়ে দোয়া করছি, ওগুলো কেন কবুল হবে? কিন্তু তারপরও আল্লাহ শুনে, কিন্তু আল্লাহ জবাব দেয় না, এই আক্ষেপ আমি কই রাখি। আল্লাহর জবাব কখনো এমন হয় না যে আল্লাহ দেয় না, বরং আমরা দেখি না। আপনি মনে করেন যে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে একটা ব্যবসার ব্যবস্থা করে দেন। আল্লাহ আপনাকে 1 বছর পর্যন্ত সেই ব্যবসার জন্য বিভিন্ন মানুষের সাথে দেখা করাবে, বিভিন্ন বুদ্ধি আপনাকে সেই ব্যবসার জন্য দিবে, বিভিন্ন আইডিয়াস আপনার মাথায় দিবে, ব্রেন স্টর্মিং আপনাকে দিয়ে করাবে, হঠাৎ করে একটা বুদ্ধি আপনার মাথায় দিবে, হঠাৎ নতুন একটা জায়গায় আপনাকে পাঠাবে, ব্যবসার জন্য বিভিন্ন ফেলিয়ারের ভিতরে দিয়ে আপনাকে নিয়ে যাবে। 1 বছর পরে আপনি ব্যবসায় সাকসেসফুল হবেন। এখন আপনাকে যদি তখনই দোয়াটা কবুল করে দিয়ে দিত, তাহলে কি হতো? হয়তোবা আপনি অ্যারোগেন্ট হয়ে যেতে পারতেন, হয়তোবা আপনি ইগোইস্টিক হয়ে যেতে পারতেন, হয়তোবা আপনি টাকাটা অপচয় করে ফেলা দিতে পারতেন। আল্লাহ হ্যাভ এ টাইমিং দ্যাট ইউ ডু নট নো। আবার ধরেন আপনি আল্লাহর কাছে একটা দোয়া সারা জীবন চাইছেন, পান নাই, দেয় নাই আল্লাহ আপনাকে। প্রবাবলি জিনিসটাকে এইভাবে চিন্তা করেন যে আপনি আল্লাহর কাছে চাইছিলেন 1 লাখ টাকা, আল্লাহ আপনার জন্য আখিরাতের মধ্যে রাখছে হলো 100 কোটি টাকার সম্পদ। কোনটা এখন বেটার, 1 লাখ টাকা নাকি 100 কোটি টাকা? প্রবাবলি আমার মন খারাপ হবে, বিকজ 1 লাখ টাকাটা আমি ফিজিক্যালি দেখতে পারি, কিন্তু 100 কোটি টাকাটা আমি নিজের চোখে দেখতে পারতেছি না। মানুষের লিমিটেশন কি জানেন? যে আমরা যেটা চোখের সামনে দেখতে না পারি সেটা আমাদেরকে উদাস করে। এক একটা দোয়া এক এক রকম। কোনো দোয়া আপনি চোখের সামনে হঠাৎ করে হইতে দেখবেন, কোনো দোয়া আপনার সময় লাগায় আপনাকে বানাবে, কোনো দোয়া আপনি সারা জীবন করবেন কিন্তু পাবেন না। প্রত্যেকটা দোয়ার এক একটা রকম সিস্টেম থাকে। আল্লাহ কোনো দোয়ার উত্তর না দিতে সাই ফিল করে। আপনি যখন আল্লাহর কাছে কোনো দোয়া চান, সেটার 3টা উত্তর থাকে। আল্লাহ হয় সেটা সাথে সাথে আপনাকে দিয়ে দেয়, অর আপনাকে একটু ওয়েট করায়, সেটার জন্য প্রিপেয়ার করে, সেটার জন্য আপনাকে একটা ট্রান্সফরমেশনের ভেতরে দিয়ে নিয়ে যায় এন্ড কারেক্ট টাইমিং এ দেয়, আর না হলে সেটার চেয়ে অনেক বেটার আপনার আফটার লাইফে দেয়। এখন আমি আপনাকে দোয়ার সবচেয়ে সুন্দর কনসেপ্টের ব্যাপারে বলি, যেটা নিয়ে প্রবাবলি আপনি 2 ঘন্টা ভাববেন, আর আই এম প্রিটি শিওর অ্যাবাউট দ্যাট।
মনে করেন এট দিস মোমেন্ট আপনি একটা দোয়া করলেন যে আল্লাহ, দুনিয়ার যত মুসলিম আছে সবার জন্য তুমি আগামী বেলার খাবারটা অনেক মজার করে দাও। এখন হাজার হাজার মানুষের জন্য যদি আপনার দোয়াটা কবুল হয়, তাহলে হাজার হাজার মানুষের প্লেট আপনার জন্য বদলায় যায়। হাজার হাজার মানুষের খাবারের কথা ছিল ভাত, আপনার দোয়ার কারণে তারা খাইতেছে বিরিয়ানি। যাদের খাওয়ার কথা ছিল বিরিয়ানি, তাদের মুখের স্বাদ গেছে বেড়ে। এখন জিনিসটা এমন ভাবেও হয় যে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ, ফিলিস্তিনের সমস্ত মানুষকে তুমি ভালো রাখো, আপনি ফিলিস্তিনের সমস্ত মানুষের তরফ থেকে সওয়াব পাবেন। ওয়ান দোয়া could change the life of thousands of people that you can decide. And ফেরেশতারা সেটা শুনে কি দোয়া করে জানেন? যে আল্লাহ, ও সবার জন্য, এত এত মানুষের জন্য যেটাই দোয়া করছে, আপনি তাকে সেটাই দেন। You might have nothing. আপনি রাস্তা দিয়ে হেঁটে যেতেছেন, আপনার একটা মানুষকে দেখে মায়া লাগছে, আপনি মুখ দিয়ে জাস্ট বলেন আল্লাহ ওরে ভাড়াই দেন, আল্লাহ ওকে রিজিক দেন, আল্লাহ আপনি আমাকে আজকে আকাশের চাঁদ দেখান, আজকে আপনি আমাকে ভালো একটা কাপড় পরান, আল্লাহ আজকে আমার জুতা ছিঁড়ে গেছে, আপনি একটা নতুন জুতার ব্যবস্থা করে দেন। আল্লাহ loves it and Allah gives it. Believe me. And আল্লাহ এটাই দেখতে চায়। From 7 heavens to a single ant that you believe in. এই ছোট্ট পিঁপড়া থেকে 7 আসমান পর্যন্ত আপনি যেটা দোয়া করবেন, যা কিছু দোয়া করবেন, আল্লাহ loves it. And from that we ask from the tiniest little thing to the biggest thing that could ever exist. আমরা ছোট থেকে শুরু করে, একটা জুতার ফিতা থেকে শুরু করে, একটা মৌমাছি থেকে শুরু করে, আমরা 7 আসমান পর্যন্ত যা কিছু এক্সিস্ট করে সবকিছু পর্যন্ত চাই। And the most beautiful thing about Allah is never tired of listening. Allah is never tired of giving.